আসসালামু আলাইকুম। জামাতের আমিরের দুইটা অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, তাই না? এটা তো আমরা শুনছি। তো ওইখান থেকে একটা নোংরা পোস্ট করা হয়েছে। তো আসলে কি বলবো জানেন যে আহ, যখন আপনি জানবেন যে আপনি নিশ্চিত কোনো কিছু পেয়ে যাবেন, তখন ওইটার পিছনে আপনার ষড়যন্ত্র চলবে, এটাই স্বাভাবিক। আহ, বর্তমানে যে আমেরিকার প্রেসিডেন্ট, ওনার ঠিক এরকম হয়েছিল। এটা আপনারা কতজন জানেন আমি জানি না, যে ওনার পাশ করার আগে দিয়ে আহ, 2 সপ্তাহ আগে এরকম ওনার টুইট আইডি হ্যাক করা হয়েছিল। তো জামাত তো পাশ করে গেছে নিশ্চিত, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কেন বললাম কথাটা, যে এইটাই এটাই হচ্ছে তার প্রমাণ, যে জামাত যে পাশ করে গেছে এটাই হচ্ছে তার প্রমাণ। সামনে জামাত ক্ষমতায় আসতেছে, নিশ্চিন্তে থাকেন, মানে মানে নির্দ্বিধায় বললাম কথাটা, যে যার সামনে জামাত ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। বিকজ আপনার জামাত যদি সামনে ক্ষমতায় আসে, আমি জামাত করি না ভাই, হ্যাঁ, আমি ভাই একটা পরিবর্তন চাই। কারণ আমরা আগে আপনাদের সবাইকেই দেখছি, এখন আমরা তাদেরকে দেখতে চাই। এখন আমার এখানে এসে অনেকে হয়তো বা বলে যাবেন যে দেখো দেখো দেখো, এমন দেখা দেখবা যে মনে করো যে আর ঘুরে দাঁড়াইতে পারবা না আর কি। আচ্ছা ভাই, তারপর আমরা একটু দেখি, আমরা না একটু না দেখলে বিশ্বাস করতে চাই না কোনো কিছুই। আমরা ওই যে এখন চিলে কান নিয়ে গেছে, ওই চিলের পিছনে না দৌড়ায় আগে কানে হাত দিই। আচ্ছা, এনিওয়েজ, তো জামাতের আমির যেটা বলছে সেটা হচ্ছে, আমার বলার উদ্দেশ্য যেটা, যে এটা নিয়ে দুইটা পক্ষ হয়ে গেছে অলরেডি বাংলাদেশের মধ্যে। একটা পক্ষ বলতেছে যে বিভিন্ন ইউনিভার্সিটি, ঢাকার মধ্যে বলেন, ঢাকার বাইরে বলেন, ঢাকার আশেপাশে বলেন, স্টুডেন্টরা, নারীরা, হ্যাঁ, এটার বিরুদ্ধে একটা প্রতিবাদ করতেছে, যে জামাতের আমির খারাপ ভাষা ইউজ করতেছে। আর আরেকজন বলতেছে যে না, জামাতের আমির তো প্রশ্নই আসে না। তো যাদের মেধা আছে ভাই, তারা ঠিকই বুঝে যে আসলে কি জন্য এগুলো হবে বা হচ্ছে। আমি বলছিলাম যে তারেক জিয়া মানে বিয়ে কয়টা করছে, তারেক জিয়া পড়ালেখা কতটুকু করছে, হ্যাঁ, আমার কাছে কোনো ম্যাটার না। তারেক জিয়া বর্তমানে কি করতেছে, দিস ইজ দ্য ম্যাটার। তারেক জিয়া ভবিষ্যতে কি করবে, দিস ইজ দ্য ম্যাটার। হ্যাঁ। আর তো জামাতের আমিরও কিন্তু যে মানে আইডি হ্যাক হোক ভাই, মানুষের অন্তর্দৃষ্টি খুলে গেছে তো। হাসিনারে খেদানোর পরে আমার মেসেজ দেওয়ার যেটা ছিল আর কি, আমি সেটাই মূল কথাটা বলতেছি, এটা হচ্ছে আমার মূল কথা। মানুষের অন্তর্দৃষ্টি খুলে গেছে, অন্তর্চক্ষু আছে মানুষের। তো মানুষ বুঝে। ওই যে বললাম না, ওই দিন নাই তো, যে ওই যে একটা কলা গাছ দাঁড় করাই দিলেন, কলা গাছটা দেখা মানুষ কলা গাছ মার্কায় গিয়ে ভোট দিয়ে আসলো, ইয়া দাঁড় করাই দিলেন দেখে দিয়ে আসলো না, ওইগুলো দিন নাই। মানুষ এখন বুঝে, মানুষ এখন বিচক্ষণ হয়েছে। একজন রিক্সা চালক ভাইও মনে করেন যে কথাগুলো বুঝে। আর আপনারা বুঝেন না। আর আপনারা যে এই যে, আমি আরেকটা কথা বলি, যে যেই গর্ত নিজে করবেন না, সেই গর্তের মধ্যে আপনি নিজেই পতিত হবেন। এটা আমি সবসময় বলি। হয়তো অনেকে মনে করেন যে পাগলের প্রলাপ বলি। তো লাস্ট মেসেজটা হচ্ছে যে এই ঘটনা যে করছে, এই ঘটনা যারা ঘটাইছে, জাস্ট অচিরেই জানতে পারবেন, একটু ওয়েট করেন। আর কয়েকটা দিন, আমি বললাম না যে জামাত সব ট্রাম্প কার্ড একসাথে খেলে না, ভালো থাকবেন।